চট্টগ্রাম বন্দর থেকে আমদানি নিষিদ্ধ 2 কোটি টাকা মূল্যের 3 কন্টেনার ক্ষতিকর ঘন চিনি জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা। সোডা অ্যাশলাইট ঘোষণা দিয়ে এটি আমদানি করে ঢাকার মতিঝিলের আমদানিকারক প্রতিষ্ঠান এইচপি ইন্টারন্যাশনাল। তাদের খোঁজে মাঠে নেমেছে গোয়েন্দারা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। আবারও চট্টগ্রাম বন্দর দিয়ে মিথ্যা ঘোষণায় পণ্য। এবার ঘোষণা দেওয়া হয়েছে সোডা অ্যাশলাইট, কিন্তু আমদানি হয়েছে সোডিয়াম সাইক্লামেট, যা ঘন চিনি হিসাবে পরিচিত। তাও আবার 3 কন্টেনার। ঢাকার মতিঝিলের আমদানিকারক প্রতিষ্ঠান এইচপি ইন্টারন্যাশনাল। প্রতিষ্ঠানটি চলতি বছরের 16 আগস্ট চীন থেকে 3 কন্টেনার ভর্তি এসব ঘন চিনি আমদানি করে বলে জানায় কাস্টমস হাউস চট্টগ্রামে আমরা আমদানি নিষিদ্ধ 3 কন্টেইনার ঘন চিনি, যেটা ইংরেজিতে বলে সোডিয়াম সাইক্লামেট, আটক করেছি। আটকের পরিমাণ 60,480 কেজি। মূলত এটি সোডা অ্যাশ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। লাইট ঘোষণায় আমদানি করা হয়েছিল। আমদানি নীতি আদেশ 2021 থেকে 24-এর বিধান মোতাবেক ঘন চিনি আমদানি নিষিদ্ধ। পণ্য চালানটি আটক এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে কাস্টমস। কিছু অসৎ ব্যবসায়ী এখনো তাদের দৌরাত্ম্য অব্যাহত রেখেছে। আমার মনে হয় তাদের এই দৌরাত্ম্যের ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পদক্ষেপ গ্রহণ করলে অনেক অযাচিত কার্যক্রম বন্ধ হয়ে যাবে। তবে একের পর এক মিথ্যা ঘোষণায় পণ্য আমদানিকারকদের কঠোর শাস্তি চান সিএনএফ অ্যাসোসিয়েশনের সভাপতি। কাস্টমস আইনের ন্যায় নির্ণয়ন এবং অন্যান্য ফৌজদারি বিষয় আশয়গুলো আমরা যাচাই বাছাই করে আমরা মাননীয় কমিশনার মহোদয়ের অনুমতি সাপেক্ষে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করব। ঘন চিনি একটি কৃত্রিম মিষ্টিকারক, যা সাধারণ চিনির চেয়ে প্রায় 30 থেকে 50 গুণ বেশি মিষ্টি। বিভিন্ন ধরনের মিষ্টান্ন, বেকারি আইটেম, আইসক্রিম, বেভারেজ, জুস, চকোলেট, কনডেন্সড মিল্ক এবং শিশু খাদ্য তৈরিতে সাধারণ চিনির পরিবর্তে কতিপয় অসাধু ব্যবসায়ী এই ক্ষতিকারক কৃত্রিম উপাদানটি ব্যবহার করে থাকেন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।